নমস্কার, কেমন আছেন সবাই? চয়নিকা ব্লগে সবাইকে স্বাগত জানাই। তো প্রচণ্ড গরম পড়লেই আমাদের বাড়িতে কি হয়, অনেকবার দই পাতা, মানে যতবারই খুব গরম পড়বে ততবারই দুধ নিয়ে আসবে আর ততবারই আমাকে দই পাতাতে হয়। আজকে দইটা মনে হচ্ছে একটু বেশিই ভালো হয়েছে। প্রচণ্ড গরম আর অনেকটা সময় ধরে দুধটা খুব সুন্দর করে জাল দেওয়া, এই হলো দই পাতানোর আর কি মন্ত্র বলা যায় যাকে। দইটা পাতিয়েছিলাম সকালের দিকে, সন্ধে রাত হতেই এত সুন্দর করে বসে গেছে। এই যে মিষ্টি দই, কি সুন্দর দেখতে লাগছে। পরদিন দেখুন সকালবেলায় তাই কী অবস্থা, পুরো খা খা করছে রোদটা। আর এই যে ট্রেনটা যাচ্ছে, এটা সেই করমণ্ডল এক্সপ্রেস। বাবা, দেখলেই গায়ে কাঁটা দিয়ে ওঠে। কেমনভাবে অ্যাক্সিডেন্টটা হয়েছিল। বাকসাড়ার এই গেটটাতে অনেক দিন আসা হয়নি, স্কুল তো বন্ধ ছিল, সবসময় তো এক পথে যাতায়াতও হয় না। কি সুন্দর কৃষ্ণচূড়াটা ফুটেছে। যাওয়ার সময় হেঁটে হেঁটে গেছিলাম আর আসার সময় একটা টোটো নিয়ে নিলাম। কী করব, কি গরম, একটা মিনিটও স্বস্তি পাওয়া যাচ্ছে না। এদিকটাতে বাড়ি এসে একটা দাদা, সবজিওয়ালা দাদা, উনি রাস্তায় এসেছিল, ওনার থেকে একটা মোচা নিয়ে নিলাম। তো মোচাটা খেতে খুব ভালো লাগে। এইদিকে বারান্দায় বসে ভাবছি ছাড়িয়ে নিই। এই যে লম্বা কাঠি মতো যেটা আছে না, এইগুলো সব ফেলে দেবো। আর এই প্লাস্টিকের খোসাটা, এইগুলো যেন একেবারে সেদ্ধ হতেই চায় না। কি করব, সবগুলো ভালো করে বেছে নিয়ে মোচাটা সুন্দর করে কেটে নেব। মোচাটা রান্না করব, নিরামিষ করেই করতে হবে। চিংড়ি বা ছোটো ছোটো ওই যে ঘিলি বড়া কাঁকড়াগুলো হয়, খেতে খুব দারুণ লাগে। এই চিংড়িটা দিয়েই বেশি ভালো লাগে। কিন্তু এদিকে আবার প্রতীক্ষার বাবা, উনি আবার খান না, এই জন্য একটুখানি রেখে দিয়েছে, ওটা বাটা করব। মোচা বাটা খেতেও ভাল লাগে, আর বেশিরভাগটা নিয়ে নিয়েছি। এইখানে কড়াইটা বসিয়ে দিয়েছি, আর এইদিকে এই যে কাটা মোচাগুলো আগে আমি কড়াইতে জল দিয়ে নিয়েছি, জলটা গরমই আছে। এবার মোচাটা সিদ্ধ করে নেব। এইদিকে দেখুন, মোচা কাটলে হাত যে কালো হয়ে যায় তার বলার কিছু নেই। একটু নুন দিয়ে দেব পরিমাণ মতো, অল্প ওই হাফ চামচ মতো নুন দিয়ে ঢাকা দিয়ে দেব। ভালো করে ফুটিয়ে একেবারে সেদ্ধ করে নিয়ে তারপর নামিয়ে জল ঝরা করে নেব। মোচাটা সেদ্ধ করে নিয়ে রান্না করলে খুব ভালো লাগে। এমনিতেও করা যায়, এমনিতেও করেছি। এটা তো কেনা মোচা, বাড়ির যদি আশেপাশে কখনো মোচা পেতাম তাহলে সেটা এমনি রান্না করে নিতাম, সেদ্ধ করে ফেলতাম না। কিন্তু এইটা তো কিনে নিয়েছি, এইটা একটু জলটা সেদ্ধ করে ফেলে দেবো। এই যে কথা বলতে বলতে এই যে পুরোটাই সেদ্ধ হয়ে গেছে, এইবার জলটা ঝরা দিয়ে নেব আমি। এদিকে আগে থেকে আমি মশলাপাতিগুলো সব বেটে সুন্দর করে রেডি করে রেখেছি। জল ঝরা দেওয়া হয়ে গেল, কড়াইতে তেল দিয়ে দিয়েছি, আর আলুগুলো এই যে ছোট্ট ছোট্ট করে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আলুগুলো দিয়ে দেবো। এবার আলুটা ভালো করে ভেজে নেব। আলুতে নুন দিয়ে দেবো, পরিমাণ মতো নুন আর পরিমাণ মতন হলুদ দিয়ে ভালো করে আলুটা ভেজে নেব। মোচাটা আজকে নিরামিষ করব, কিন্তু একটু মনের মতো করেই করব। মায়ের হাতের সেই রান্নাগুলো এখনও খুব মনে পড়ে। এই যে ভালো করে আলুটা ভেজে নিলাম। আলুটা একটু সুন্দর করে ভেজে নিয়ে আলুটাকে এবার তুলে নেব। এত প্রচণ্ড গরম যে রান্নাঘরে যে খানিকক্ষণ সময় দিয়ে একটু ভালো করে রান্না করবে তারও যেন ইচ্ছা হয় না, এত প্রচণ্ড গরম। তারপরও কি করার, বাইরে তো বেরোনোই যাচ্ছে না। যে বাচ্চা কাচ্চা, ওরাও খুব খারাপ লাগে মাঝে মধ্যে, কাছে পিঠে কোথাও একটু ঘুরতে গেলে ওদেরও মনের মধ্যে ভালো লাগে। ছোটোবেলায় আমরা কত খেলা করতাম, ওরা তো একটুও খেলতে পারে না। ছেলে মেয়ে দুটো খুব খেলতে চায়, কিন্তু আশেপাশে কেউ তো সেরকম বেরোয় না, এখানে কেউ কারোর সঙ্গে সেভাবে মেশেও না। যাই হোক, গরমটা কমলে ওদের নিয়ে ভাবছি একটু বেরোবো। আর এখন তো এত গরম, ঘরের মধ্যে টেকাই দায় হয়েছে। কড়াইতে তেল দিয়ে শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম,
আর এদিকটাতে আমি মশলাটা বেটে নিয়েছি। শিলনোড়াতেই বেশিরভাগ দিন মশলাটা বাটি, তা নাহলে রান্নায় কেমন আমার সুবিধাটা মনে হয় না। জিরে, ধনে, আদা তিনটে একসঙ্গে বেটেছি আজকে। মশলার মধ্যে পরিমাণ মতন নুন দেব আর পরিমাণ মতন হলুদ দেব। বেশিক্ষণ মশলাটা কিন্তু আমার কষাতে লাগবে না, ব্যাস অল্প সময়ের মধ্যে কষালেই হয়ে যাবে। 1 চামচ মতো চিনি দিলাম। কথা বলতে বলতে মশলাটা খুব সুন্দর করে কষে নিয়েছি। জিরে ধনে বাটা তো বেশিক্ষণ আর কষার দরকার নেই, এতেই হবে। এইবার সেদ্ধ করে রাখা মোচাগুলো দিয়ে দেবো সব। ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এইভাবে রান্না করলে আমার কাছে মনে হয় যেন স্বাদটা বেশ বেশি ভালো লাগে, নিরামিষের মধ্যে অবশ্য। ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার যে ভেজে রাখা আলুগুলো ছিল, ওই ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। ব্যাস এইবার মিশিয়ে ভালো করে সেদ্ধ করে, আলুটা একটু সেদ্ধ হয়ে যাবে, রান্নাটা আমার শেষ। এই যে ভালো করে খুন্তি দিয়ে ঘুটে ঘুটে দিয়েছি, বেশ মাখো মাখো একটা ভাব হয়েছে রান্নার মধ্যে। এই দেখুন কি সুন্দর। ওপর দিয়ে গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিলাম। এইবার মিশিয়ে নেব। ব্যাস নামিয়ে নিলাম। আজকে এই অবধি রান্নাটাও শেষ হয়ে গেছে। এখন নিচের দিকে যাব, অনেক কাজ বাকি। সবাই অনেক ভালো থাকুন।